বাংলাদেশের সুপরিচিত একজন মুখ সাংবাদিক ইলিয়াস ভাই উনি একটি আপত্তি করেছেন, কোরআনের কোথায় অর্থনীতি আছে, ইসলামে কোথায় অর্থনীতি আছে। ওনার বক্তব্য হচ্ছে কোরআনে অর্থনীতি নেই, ইসলামে অর্থনীতি নেই। একজন মানুষ ইসলামী মূল্যবোধ সম্পন্ন হলে এতটুকু কথা অন্তত বলতে পারে না ইসলামে কোথায় অর্থনীতি আছে, কোরআনের কোথায় অর্থনীতি আছে। আসুন আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ঘোষণা দিয়েছেন, রাসূলুল্লাহ বিদায় হজের সময় যে আয়াতটি অবতীর্ণ হয়েছে, আল্লাহ বলেছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। আজকে আমি ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছি, এই ঘোষণা আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ১,০০০ বছর আগে দিয়েছে। তো ইসলাম যে পরিপূর্ণ এতে কোনো সন্দেহের অবকাশ নাই। ইসলাম ইজ আ কমপ্লিট কোড অফ লাইফ। এটি পরিপূর্ণ জীবন বিধান। মানব জীবনের পরিপূর্ণ জীবন ব্যবস্থা হচ্ছে ইসলাম ধর্ম। তো ইসলাম যে আল্লাহ তাআলা পরিপূর্ণ ঘোষণা দিলেন, ইসলাম পরিপূর্ণ হবে অর্থনীতি ছাড়া, ইসলাম পরিপূর্ণ হবে ইকোনমি ছাড়া, এটা হতে পারে না। অর্থাৎ ইসলাম পরিপূর্ণ, এর ভিতরে ইকোনমি আছে, অর্থনীতি আছে। তবে সাংবাদিক ইলিয়াস ভাইয়ের একটা প্রশ্নে আমি একমত যে উনি যে বলেছে কোরআনে অর্থনীতি নেই, ইসলামে অর্থনীতি নেই, কথা ঠিক আছে। কোন অর্থনীতি নেই? ইলিয়াস ভাই যে অর্থনীতি বুঝেছে, অর্থনীতি মানে কি, ইকোনমি মানে কি, ইকোনমি মানে ইলিয়াস ভাই যেটা বুঝেছে সেই ইকোনমি ইসলামের মধ্যে নেই, সেই ইকোনমি কোরআনে নেই, সেই ইকোনমি আমাদের ইসলাম ধর্মে নেই। কারণ ইলিয়াস ভাই ইকোনমি মানে বুঝেছে পুঁজিবাদী যে অর্থ ব্যবস্থা, পশ্চিমা বিশ্ব থেকে রচিত যে অর্থ ব্যবস্থা, মানব রচিত যে অর্থ ব্যবস্থা, পুঁজিবাদী অর্থ ব্যবস্থা, পশ্চিমা বিশ্বের অর্থ ব্যবস্থা, এই অর্থনীতি, এই ইকোনমি ইসলামের মধ্যে নাই, কোরআনের মধ্যে নাই। কোরআনে যে ইকোনমি আছে, কোরআনে যেই অর্থনীতি আছে, এই অর্থনীতি, এই ইকোনমি পুঁজিবাদী অর্থনীতি নয়। এই ইকোনমি, এই অর্থনীতি সুদ ভিত্তিক অর্থনীতি নয়। ওনারা লেখাপড়া করেছেন সুদ ভিত্তিক অর্থনীতি নিয়ে, ওনাদের লেখাপড়া পুঁজিবাদী অর্থনীতি নিয়ে, ওনাদের লেখাপড়া পশ্চিমা বিশ্বের রচিত অর্থনীতি নিয়ে। সেই অর্থনীতি কোরআনে থাকবে এটা প্রশ্নই আসে না। অবভিয়াসলি সেই অর্থনীতি কোরআনে নেই। কোরআনে আছে ইসলামী অর্থনীতি, ইসলামে আছে ইসলামিক ইকোনমি। এটা কি? এই অর্থনীতির ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে একাধিক আয়াত বর্ণনা করেছেন। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা যাকাত ভিত্তিক যে আয়াতগুলা বর্ণনা করেছে, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইন্ডিভিজুয়ালি ৮৬ বার যাকাতের বর্ণনা দিয়েছে। ৮৬ বার, একবার দুইবার নয়। এরপরে নামাজের সাথে যুক্ত করে আল্লাহ তাআলা যাকাতের বর্ণনা দিয়েছে ২৯ বার। ৮৬ আর ২৯ বার, প্রায় ১১৫ বার আল্লাহ তাআলা এই যাকাত ভিত্তিক অর্থনীতি বাস্তবায়নের কথা পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেছেন। এরপরও আমার আশ্চর্য লাগে কিভাবে ওনারা বলল যে ইসলামের মধ্যে ইকোনমি নাই, কোরআনের কোথায় অর্থনীতি আছে। এরকম দৃষ্টান্তমূলক বক্তব্য ইলিয়াস ভাইয়ের মতো একজন সাংবাদিকের মুখে, এটা আমরা কখনো আশা করি না, কখনো এটা কাম্য নয়। কারণ ওনাকে আমরা সচেতন মনে করতাম এবং বাংলাদেশের জনগণ ওনার সাহসিকতার কারণে, অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের পক্ষে বলিষ্ঠ কণ্ঠে কথা বলার কারণে আমরা ওনাকে ভালোবাসতাম। কিন্তু এই ব্যাপারে ওনার সাথে এখন আমরা আপোষ করতে পারলাম না যে ইসলামে অর্থনীতি নেই, কোরআনের পথে অর্থনীতি আছে। যদি কোনো ব্যক্তি ইসলামী অর্থনীতি বাস্তবায়ন করতে পারে, সুদ ভিত্তিক অর্থনীতি বর্জন করতে পারে, তবে সমগ্র পৃথিবীতে বর্তমান বিশ্বে যে অর্থনীতি চলছে, এই অর্থনীতির সাথে কোরআনের অর্থনীতির সাথে পরিপূর্ণ বৈপরীত্য আছে। এখানে সমস্যা। ওনারা মনে করে পুঁজিবাদী অর্থনীতি এটাই অর্থনীতি, ওনারা মনে করে সুদভিত্তিক অর্থনীতি এটাই অর্থনীতি। কিন্তু পক্ষান্তরে এই পুঁজিবাদী অর্থনীতি কোনোদিন মানুষের কল্যাণ আনতে পারে না। পুঁজিবাদী অর্থনীতি কোনোদিন একটা সমাজকে স্বাবলম্বী করতে পারে না, একটা রাষ্ট্রকে স্বাবলম্বী করতে পারে না। ধীরে ধীরে পুঁজিবাদী অর্থনীতির প্রক্রিয়া হচ্ছে সমাজের এক পক্ষের মানুষের কাছে, বিত্তশালীদের কাছে সম্পদ থাকবে, আর কিছু মানুষ এরা দরিদ্রতায় ভুগবে। অর্থাৎ সম্পদটা কুক্ষিগত থাকবে সমাজের বিত্তশালীর কাছে। আল্লাহ তাআলা কোরআনে বলছে যাকাত ভিত্তিক অর্থনীতি আমি আল্লাহ তাআলা কেন বাস্তবায়ন করেছি, কাইলা ইয়াকুনা দুলাতান বাইনাল আগনিয়াই মিনকুম, যাতে সম্পদটা সমাজের এক শ্রেণীর মানুষের মাঝে কুক্ষিগত না হয়ে যায়। তাহলে এর পরেও কিভাবে আপনি বলবেন যে ইসলামী অর্থনীতি নেই, কোরআনে অর্থনীতি নেই? এটা এই যাকাত ভিত্তিক অর্থনীতি, যাকাতটা এটা ইসলামের একটা ওয়ান অফ দ্য 5 পিলার্স অফ দ্য ইসলাম। ইসলামের ৫টা মৌলিক স্তম্ভের একটা স্তম্ভ হচ্ছে যাকাত। এই যাকাত ভিত্তিক অর্থনীতি যদি বাস্তবায়ন করা যায়, কিভাবে বাস্তবায়ন করবে? তুখাযু মিনাল আগনিয়া ওয়া তুরাদ্দু আলাল ফুকারা, এটা ধনীদের কাছ থেকে গ্রহণ করবে এবং গরিব দুঃখীর মাঝে এটা বিতরণ করবে। এটা হচ্ছে যাকাত ভিত্তিক অর্থনীতির প্রক্রিয়া। যদি যাকাত ভিত্তিক অর্থনীতি বাস্তবায়ন করতে পারে, পুঁজিবাদী অর্থনীতি বাদ দিয়ে, সুদ ভিত্তিক অর্থনীতি বাদ দিয়ে যাকাত ভিত্তিক অর্থনীতি যদি বাস্তবায়ন করা যায়, এর সুফল কি? এর সুফল এই পশ্চিমের বিশ্ব আপনাকে দেখাতে পারবে না। বর্তমান পৃথিবীর যেই শিক্ষিত সমাজ বলে যারা দাবি করে, প্রগতিশীল যারা দাবি করে, এরা যাকাত ভিত্তিক অর্থনীতির
যে সুফল এটা আপনাকে দেখাতে পারবো না। এটা দেখতে হলে আপনার আজ থেকে 10,000 বছর আগে হযরত ওমর ফারুকের যুগে, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে, ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ তাআলা আনহুর যুগে ওনারা যাকাত ভিত্তিক অর্থনীতি বাস্তবায়ন করে এমন ওয়েলফেয়ার স্টেট পৃথিবীকে উপহার দিয়েছে। ইতিহাস সাক্ষী আছে যে তখন যাকাত দেওয়ার মতো মানুষ, যাকাত গ্রহণের মতো মানুষ খুঁজে পাওয়া যেত না। যাকাত দেওয়ার মানুষের অভাব নাই, কিন্তু যাকাত গ্রহণ করবে কে? যাকাত গ্রহণের মানুষ খুঁজে পাওয়া যেত না। অর্থাৎ ম্যাক্সিমাম মানুষ তখন যাকাত দাতা, যাকাত গ্রহীতার হার কমে গিয়েছে। আর বর্তমান পৃথিবীতে যাকাত গ্রহীতার হার বেশি, যাকাত দাতার হার কমে গিয়েছে। এর কারণ হচ্ছে পুঁজিবাদী অর্থনীতি ব্যবস্থাপনার কারণে, পশ্চিমা অর্থনীতি ব্যবস্থাপনার কারণে, সুদভিত্তিক অর্থনীতি বাস্তবায়ন করার কারণে। প্রিয় উপস্থিতি, সম্মানিত সুধী, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে আমরা যেটা করেছি প্রায় 115 বার যাকাতের আলোচনা করেছে। এরপরে ওনারা কিভাবে বলে যে যাকাত ভিত্তিক অর্থনীতি, এটা তো ওনারা অস্বীকারই করে যাকাত ভিত্তিক অর্থনীতি কিভাবে বাস্তবায়ন করবে। এরপরে ওনারা কিভাবে বলে যে কোরআনে অর্থনীতি নেই, ইসলামে অর্থনীতি নেই। আল্লাহ তাআলা অসংখ্য অগণিত জায়গায় কোরআনের যাকাতের বিবরণ দিয়েছে, যেখানে কোরআনের 500টি আহকামের আয়াতের মধ্যে 115টি আয়াতই হচ্ছে যাকাত কেন্দ্রিক। এরপরও কিভাবে বলে, কোন অজ্ঞতাবশত এরা অজ্ঞতার কোন পর্যায়ে গিয়ে পৌঁছালে কথা বলতে পারে যে ইসলামের মধ্যে অর্থনীতি নাই, ইসলামের মধ্যে ইকোনমি নাই, কোরআনের কোথায় ইকোনমি আছে? এটা অজ্ঞতার একেবারে চূড়ান্ত পর্যায়ে পৌঁছালে একজন মানুষ এটা বলতে পারে। আমি ইলিয়াস ভাইকে বলবো যে আপনি একজন বিচক্ষণ মানুষ হিসেবে আপনার হয়তো জ্ঞান কম থাকতে পারে, কিন্তু এই দায়ভারে ব্যর্থতা আপনার। আপনি মানুষ বিচক্ষণ কথা ঠিক আছে, কিন্তু কোরআনের জ্ঞান আপনার নেই, এই ব্যর্থতা আপনার। এই দায়ভার কোরআনের নয়, এই ব্যর্থতা আপনার, অজ্ঞতা আপনার। এই দায়ভার ইসলামের নয়, ইসলামে আছে অসংখ্য অগণিত জায়গায় আল্লাহ তাআলা এই কথাগুলো বলে দিয়েছে। আপনি এই যাকাতের আয়াতগুলি পবিত্র কোরআনের সূরা বাকারার 43 নম্বর আয়াত, সূরা বাকারার 83, সূরা বাকারার 110 নম্বর আয়াত, সূরা বাকারার 177 নম্বর আয়াত, সূরা মায়াদার 12 নম্বর আয়াত, সূরা তাওবার 11 নম্বর আয়াত, সূরা তাওবার 60, সূরা নিসার 77, সূরা জারিয়ার 19 নম্বর সহ 115টি আয়াতে যাকাত এবং সদকার বিবরণ আল্লাহ তাআলা ইন্ডিভিজুয়ালি যাকাতের বিবরণ দিয়েছে 86, আর নামাজের সাথে যুক্ত করে দিয়েছে 19 বার। এরপরও আপনি কিভাবে বললেন যে কোরআনের কোথায় ইকোনমি আছে? এরপরে আসেন, কোরআনের ইকোনমি আর কোথায় আছে? আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছে আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা, সূরা বাকারা 275 নম্বর আয়াত। আল্লাহ বলেছে আমি ব্যবসাকে হালাল করেছি, সুদকে হারাম করেছি। এই টার্মটার মধ্যে সেই ইসলামের সাথে এবং ওনাদের সাথে পরিপূর্ণ বৈপরীত্য। কারণ পুরা পৃথিবীর অর্থ ব্যবস্থা পুঁজিবাদী অর্থ ব্যবস্থা, পুরা পৃথিবীর অর্থ ব্যবস্থা সুদভিত্তিক অর্থ ব্যবস্থা। এখানে আল্লাহ তাআলা বলেছে যে আমি ব্যবসাকে হালাল করেছি, সুদকে হারাম করেছি। তো ওনারা তো সুদভিত্তিক অর্থনীতি নিয়ে বসে আছে, ব্যবসায়িক যে সিস্টেম ওনারা বললো কোথায় আছে ইসলামের অর্থনীতি? আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বেচা কিনা সম্পর্কে, বায়ু সম্পর্কে একাধিক জায়গায় বলেছে যে তোমরা সুদ গ্রহণ করবে না, তোমাদের জন্য সুদকে হারাম করা হয়েছে। সূরা বাকারার 275 নম্বর আয়াতে সুদকে নিষিদ্ধ করা হয়েছে আল্লাহ বলেছে। সূরা বাকারার 276 নম্বর আয়াতে সুদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছে। সূরা বাকারার 278 নম্বর আয়াতে আল্লাহ তাআলা স্পষ্ট বলেছে তোমরা সুদ গ্রহণ করো না, সুদ ভিত্তিক অর্থনীতি বর্জন করো। এরপরেও তারা কিভাবে বলে ইসলামের অর্থনীতি কোথায়? ইসলামের অর্থনীতি নেই। ইসলামের ব্যবসা কেন্দ্রিক যেই ব্যবস্থাপনা আমাদের পবিত্র কোরআনে এর বর্ণনা আছে। এরপরে কোরআনের ব্যাখ্যা হচ্ছে রাসূলুল্লাহর হাদিস, আবার কোরআনের ইফাসসির বা'য কোরআনের এক অংশ আরেক অংশের ব্যাখ্যা করে। এরপরে আসেন এই কোরআন এবং হাদিসের ব্যাখ্যা স্বরূপ আমরা যেটাকে গ্রহণ করে ফিকহ শাস্ত্র বলা হয়। ফিকহ শাস্ত্রের একাধিক গ্রন্থে, যেমন আমাদের কওমি মাদ্রাসা নাসাবে পড়ানো হয় আল হেদায়া গ্রন্থ, যেটি সমগ্র পৃথিবীর যত জজ সাহেবরা আছে ওনারা ওই লেখাপড়া করার পূর্বে এই হেদায়া কিতাবটাকে ওনারা ওনাদের ভাষায় ইংরেজিতে যে দেশে লেখাপড়া করে ওই দেশের ট্রান্সলেশনে এই হেদায়া গ্রন্থটি পড়তে হয়। এটি পড়া ছাড়া কেউ জজ সাহেব হতে পারে না। তো প্রত্যেকটা জজ উনি যে আপনার ব্যবস্থাপনা করছেন, উনি যে বিচার ব্যবস্থার বাস্তবায়ন করছে, ওনার হেদায়া গ্রন্থ পড়া রাখ। তো আপনি কিভাবে বলেন ইসলামী ইকোনমি নেই? প্রত্যেকটা বিষয়ে ইসলামের ইকোনমির প্রতিটি গ্রন্থে অধ্যায় অধ্যায় অনুচ্ছেদে অনুচ্ছেদে বিবরণ আছে। কিতাবুল বুয়ু নামে শিরোনাম আছে। কিতাবুল বুয়ুতে আপনার বেচা কিনার যে প্রক্রিয়া হবে, বাইউল ফাসিদ, বাইউল সহিহ, আল বাইউল বাতিল, প্রত্যেকটা প্রক্রিয়া, কোন বেচা কিনা বিশুদ্ধ, কোন বেচা কিনা অশুদ্ধ, কোন বেচা কিনা শুদ্ধ নয়, এই শিরোনামগুলো দিয়ে প্রতিটি কিতাবের মধ্যে এই বেচা কিনার অধ্যায়, ব্যবসাকে কিভাবে এস্টাবলিশ করা যায়, ব্যবসার মাধ্যমে পৃথিবীর অর্থনীতির মেরুদণ্ড কিভাবে শক্তিশালী করা যায়, এই বিষয়টা তো এটা স্বতঃসিদ্ধ, এটা সবাই জানে না। এরপরে আসেন ব্যবসার জন্য বর্তমান পৃথিবীতে ঋণ নেওয়া লাগে, সুদের উপরে ঋণ নেওয়া লাগে।
তো এখানে ইসলামের ব্যবস্থাপনা ছিল রিদ নয় বাইওয়াল মুজারেবা, অর্থাৎ আমার শ্রম আপনার, আমার অর্থ আপনার শ্রম, লভ্যাংশ সমান সমান ভাগ হবে। কিন্তু এটাকে আমাদের দেশে এখন সুদভিত্তিক নীতিতে পরিণত করেছে। এরপরে আসেন ব্যবসাতে আপনি কি পরিমাণ লাভ করবেন। বাজার থেকে আপনি 300 টাকার পণ্য কিনে 30,000 টাকা বিক্রি করবেন। বাংলাদেশের ঈদের সময় ম্যাজিস্ট্রেটরা বিভিন্ন জায়গায় গিয়ে ওনারা দেখে যে একটা পণ্য, দেশি পণ্য, সেখানে পাকিস্তানি পণ্যের সিল লাগিয়ে দিয়েছে, বাহিরের পণ্যের সিল লাগিয়ে দিয়েছে। 300 টাকা সব বাজার থেকে কিনে সেটা 12,000 টাকা 15,000 টাকা বিক্রি করছে। এই অর্থনীতি ব্যবস্থা ইসলামে হয়। যদি ইসলামী অর্থনীতি ব্যবস্থা বাস্তবায়ন করা যায়, ইসলামী হুকুমত রাষ্ট্র ব্যবস্থা যদি হয়, তখন আপনার এরা এইভাবে বেচা কেনা করতে পারবে না। এর জন্য আলাদাভাবে অনুচ্ছেদ দেওয়া আছে আপনার আল-বাইউল মুসাওয়ামা, আল-বাইউল মুরাবাহা, আল-বাইউত তাওলিয়া, এই শিরোনামগুলাতে। অর্থাৎ আপনি পণ্য কিনে কি পরিমাণ বেনিফিট আপনি পণ্য থেকে পাবে, কি পরিমাণ লাভ করবেন, এটাও ইসলামের সীমাবদ্ধতা দিয়েছে। এরপরে আসেন আমাদের বর্তমান পৃথিবীতে আধুনিক যুগে প্রযুক্তি ব্যবহার করে ড্রপ শিপিং এর ব্যবসা করে, আপনার ওয়েবসাইটকে ব্যবহার করে ফ্রিল্যান্সিং যারা করে, যে সমস্ত যুবক ভাইরা, ওনারা ড্রপ শিপিং এর বিজনেস করে। তো ওনারা অন্যের পণ্য নিজের ওয়েবসাইটে অ্যাড করে সেই পণ্যটা বিক্রি করে, কোম্পানির পণ্য বিক্রি করতে ওনারা কমিশন খায়, কমিশন সেখান থেকে পায়। তো এটা যে ড্রপ শিপিং এর ব্যবসা, শেয়ার বাজার যেটা আমরা বলি, বা শেয়ার বাজার হোক, ড্রপ শিপিং হোক, এটার জন্য আপনার কি আছে, শরীয়তের পরিভাষায় কিতাব ও শিরকা, আপনার একত্রে যৌথভাবে বিজনেস কিভাবে পরিচালনা করবেন। তো ইসলামিক ব্যবসার কোন অংশটা নাই, আপনি এটা আমাকে বলেন। আপনি কিভাবে বললেন যে ইসলামী ইকোনমি কি আছে, ইসলামী অর্থনীতি কোথায় আছে? হাল তোমরা খাবে না, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, তোমরা পরস্পরের সম্পদকে তোমরা অন্যায়ভাবে ভক্ষণ করবে না। তো আল্লাহ তাআলা তো এখানেও বলেছে যে চাঁদাবাজি নিষিদ্ধ। শেয়ারে ব্যবসা করলে অন্যায়ভাবে একে অপরের পণ্য খাবে না, অন্যায়ভাবে একে অপরের সম্পদকে তোমরা দহন করবে না। ইসলামের অর্থনীতির কোন অংশটা নেই? এই যে বর্তমান পৃথিবীতে আমরা মাঝে মাঝে দেখি যে আমাদের বাংলাদেশে পর্যন্ত কি করা হয়, যে বাজারে কৃত্রিম সংকট তৈরি করে পণ্যের অধিক মূল্য হাঁকানো হয়, দ্রব্য মূল্য বাড়িয়ে দেওয়া হয়। এই ব্যাপারে ইসলামের নির্দেশনা আছে। কোন ব্যাপারে? ব্যবসায়িক খাতে পুরা পৃথিবীর মেরুদণ্ড দাঁড়িয়ে আছে ব্যবসার উপরে। অর্থাৎ অর্থনীতির মূল ফোকাসটা হলো বিজনেস। এই বিজনেসের কোন পার্ট আপনি বলেন যে এই পার্টটা ইসলামে নাই, আমি আপনাকে সেই পার্ট দেখাবো। আপনি বলেন বিজনেসের এই পার্টটা নাই, সেই পার্ট আপনাকে আমি খুঁজে খুঁজে দেখাবো। ফিকহ শাস্ত্রের মধ্যে, রাসূলুল্লাহর হাদিসের মধ্যে, কোরআনের আয়াত বড় ধরে আপনি সাংবাদিক ইলিয়াস ভাইকে আমি দেখাবো যে বিজনেসের প্রতিটা পার্ট, অর্থনীতির প্রতিটা অংশ, ইকোনমির প্রতিটা পার্ট আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, এবং সেখান থেকে রাসূলুল্লাহর হাদিসে এসেছে, এবং সেখান থেকে ফিকহ শাস্ত্রের প্রতিটি অধ্যায়ে, ম্যাক্সিমাম অধ্যায়ে, ব্যয় সংক্রান্ত, ব্যবসা সংক্রান্ত অধ্যায়গুলোর মধ্যে আছে। এই যে বাজারজাত করে পণ্য মজুতদারি যে বিধান, পণ্য মজুত করে মূল্যকে বাজারে কৃত্রিম সংকট তৈরি করে পণ্যের অধিক মূল্য হাঁকানো হয়, এ ব্যাপারে আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলছেন আল জালিবু মারজুক ওয়াল মুখতাকিরু মালওয়ান, ইবনে মাজার 2153 নম্বর হাদিস, যে ব্যক্তি পণ্য মজুত করে সে ব্যক্তি আল্লাহর পক্ষ থেকে লানত প্রাপ্ত, আর যে ব্যক্তি পণ্য আমদানি করে সে আল্লাহর পক্ষ থেকে রিজিক প্রাপ্ত। এভাবে অসংখ্য অগণিত হাদিসের মধ্যে বর্ণনা আছে, যারা নাকি আপনার এই পণ্য মজুত করে ব্যবসা করে, মানুষকে বিপদগামী করে দেয়, পণ্যের মূল্য হাঁকিয়ে বাজারে কৃত্রিম সংকট তৈরি করে, এদের ব্যাপারে স্পষ্ট বর্ণনা করা হাদিসের মধ্যে আছে। তো আপনি আমাকে বলেন কোন যুক্তিতে, আমাদের ইলিয়াস ভাইয়ের কাছে আমার প্রশ্ন, কোন যুক্তিতে আপনি এটা বললেন যে ইসলামের কোথায় ইকোনমি আছে? ইসলামের ইকোনমি নাই কোথায়? যেখানে 115টির আয়াত যাকাত ভিত্তিক অর্থনীতি বাস্তবায়নের জন্য আল্লাহ তাআলা দিলেন, যেখানে আল্লাহ তাআলা বলে দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা তাদায়ানতুম বিদাইনিন ইলা আজালিন মুসাম্মা ফাকতুবুহু, ঋণ যে মানুষকে দেয়, একে অপরকে ঋণ দিলে সেখানে আল্লাহ বলেছে তোমরা লিখে রাখ, এবং প্রয়োজনে সাক্ষী নাও, দুইজন সাক্ষী নিবে, লিখে রাখবে। ব্যবসার এই পদ্ধতিতে পর্যন্ত আল্লাহ তাআলা বলে দিয়েছেন। এরপরে আল্লাহ বলেছে লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, তোমরা পরস্পর ব্যবসা করবে কিন্তু একে অপরের সম্পদ অন্যায়ভাবে তোমরা সেখানে খেয়ে ফেলবে না, চাঁদাবাজি করবে না, এগুলো আল্লাহ তাআলা বলে দিয়েছে। এরপর আল্লাহ আরো বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল ইল্লা আন তাকুনা তিজারাতান আন তারাদিন মিনকুম ওয়া লা তাকতুলু আনফুসাকুম ইন্নাল্লাহা কানা বিকুম রহিমা। এরপর আল্লাহ অন্য জায়গায় বলেছে ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীম ইল্লা বিল্লাতি হিয়া আহসান, এতিমের সম্পদ পর্যন্ত ভক্ষণ করার ব্যাপারে আল্লাহ তাআলা সতর্কতা করেছেন, তোমরা এতিমের সম্পদ ভক্ষণ করবে না। এখন আপনি বলেন অর্থনীতির কোন পার্ট ইসলামের মধ্যে নেই? প্রতিটি অংশ, অর্থনীতির প্রতিটি পার্ট ইসলামের মধ্যে স্পষ্ট, সুস্পষ্ট, বিস্তারিত অর্থনীতির প্রতিটি পার্ট বিবরণ আছে। একজন মানুষ ইসলামী মূল্যবোধ সম্পন্ন
হীন হলে, কতটা অজ্ঞ হলে এই কথা বলতে পারে কোথায় ইসলামী ইকোনমি আছে, কোরআনে কোথায় ইকোনমি আছে? ইলিয়াস ভাইকে বলবো আপনি আগে লেখাপড়া করেন, আপনার অজ্ঞতা এটা ইসলামের দায়ভার নয়। আপনি জানেন না, আপনার গভীরতা কম, জ্ঞানের গভীরতা কম। একজন মানুষ পুকুরে 2 হাতের একটা লাঠি নিয়ে যদি পুকুর গুঁতো দেয় আর বলে যে পুকুরের তলা খুঁজে পাচ্ছি না, পুকুরের তলা হচ্ছে 20 হাত, তো ইসলামের গভীরতা হচ্ছে 20 হাত, আর আপনার হাতের লাঠি হচ্ছে মাত্র 2 হাত। এই 2 হাত লাঠি দিয়ে খুঁজে আপনার এই পুঁজিবাদী অর্থনীতির শিক্ষা নিয়ে, পশ্চিমা বিশ্বের শিক্ষা নিয়ে, সুদভিত্তিক অর্থনীতির শিক্ষা নিয়ে আপনি কোনোদিন ইসলামী অর্থনীতির গভীরতা খুঁজে পাবেন না, কোনোদিন সম্ভব নয়। এজন্য আপনি আগে লেখাপড়া করেন, জ্ঞান চর্চা করেন, প্রয়োজন ওলামায়ে কেরামের সহবতে যান, ওলামায়ে কেরামের কাছে গিয়ে বিদ্বেষ পোষণ না করে শিক্ষা গ্রহণের চেষ্টা করেন। আপনার দ্বিতীয় প্রশ্ন ছিল যে সরমায়ে পীর সাহেব কি পারবে, যে আফগানিস্তান যেভাবে রফিকুল ইসলাম মাদানী বলেছে আফগানিস্তানে ইসলামী হুকুমত কায়েম হয়েছে, ওনারা এটা আবিষ্কার করছে সেটা আবিষ্কার করছে, আপনি বললেন যে চরমনায় পীর সাহেব কি পারবে, বাংলাদেশের হুজুররা কি পারবে এগুলি আবিষ্কার করতে? আঙ্গুলটা শুধু বাংলাদেশের হুজুরদের দিকে কেন, আপনি আঙ্গুলটা সৌদি আরবের দিকে দেন। সৌদিতে কি আবিষ্কার করেছে, মিডল ইস্টে কি আবিষ্কার করেছে, দুবাই, কাতার সহ পৃথিবীর যতগুলি আরব কান্ট্রি আছে আবিষ্কার করেছে আমাকে বলেন। আপনি শুধু বাংলাদেশের হুজুরদের দিকে আঙ্গুল তোলেন। বাংলাদেশের রাষ্ট্রীয় কাঠামো যদি ঠিক না হয়, আচ্ছা আপনি বললেন যে বাংলাদেশের হুজুররা কি আবিষ্কার করলো, বাংলাদেশের হুজুররা কি আবিষ্কার করতে পারবে? আপনি আমাকে আগে এই উত্তরটা দেন। আমাদের মাদ্রাসায় বিজ্ঞান পড়ায় কিনা আপনি প্রশ্ন তুলেছেন। হ্যাঁ, মাদ্রাসায় বিজ্ঞান পড়ায়, তবে এখানে আমাদের ব্যর্থতা হচ্ছে ইসলামী ইকোনমি আমরা পড়াচ্ছি, বিজ্ঞান আমরা পড়াচ্ছি, তবে আমরা আমাদের ছাত্রদেরকে অ্যাডভান্স লেভেলের যে পড়া, কোরআনে প্রতিটি বিষয় অ্যাডভান্স লেভেলে আছে, কিন্তু আমাদের চিন্তা চেতনা অ্যাডভান্স লেভেলে না, আমাদের চিন্তা চেতনা বেসিক লেভেলে। আমরা আমাদের ছাত্রদেরকে অ্যাডভান্স লেভেলে যে কোরআনের পড়াগুলো, এগুলি অ্যাডভান্স লেভেলে পড়ালে ছাত্ররা বুঝতে পারবে। আমাদের কওমি মাদ্রাসার কিছু ছাত্ররা আছে, ওনারা বলতেছে যে সাংবাদিক ইলিয়াস ভাইয়ের বিরোধিতা না করে কওমি মাদ্রাসার নেশাব পরিবর্তন করো। এর গাধাগুলা, কওমি মাদ্রাসার নেশাবে তোমাদেরকে কি ছাত্রদেরকে কিতাবুল বই পড়াচ্ছে না? কওমি মাদ্রাসা তোমাদেরকে বাইউল একালা পড়াচ্ছে না? কওমি মাদ্রাসা তোমাদেরকে বাইউল মুসামা পড়াচ্ছে না? বাইউল মোরাবাহা, বাইউল তাওলিয়া পড়াচ্ছে না? বাইউল ফাসিদ, বাইউল বাতিল, বাইয়ের প্রতিটি অংশ, কিতাবুস সরফ, কিতাবুস সালাম, এই যে স্বর্ণ দিয়ে স্বর্ণ বেচা কিনা, স্বর্ণ দিয়ে রূপা বেচা কিনা করা হয়, এরপরে টাকা দিয়ে টাকা আদান প্রদান করা, এগুলি মানি এক্সচেঞ্জের বিষয়গুলা প্রতিটি বিষয়। এরপরে আমাদের দেশে প্রচলিত আছে আপনার ইটের ভাটায় একটা বিজনেস চালু আছে যে বাইউস সালাম বলা হয়। তারা আগে বর্ষাকালের সিজনে কি দেয়, টাকা দেয়, এবং পরে শীতকালের সিজনে সেখান থেকে তারা ইট ক্রয় করে নিয়ে আসে টাকা আগে, তো নগদ টাকা পণ্য বাকি। এই প্রতিটি মাসালার সিস্টেম গুলা সবগুলো ইসলাম অর্থনীতিতে আছে, এগুলি একেবারে অ্যাডভান্স লেভেলে আছে, কিন্তু আমরা ছাত্রদেরকে এগুলো অর্থনীতির শিরোনামে পড়াই না, আমরা কিতাবুল বুয়ু, ব্যবসা অধ্যায়ে পড়াই, ব্যবসা শিরোনামে পড়াই। এজন্য আমাদের ছাত্ররা তারাও উল্টো পাল্টা লাফাচ্ছে সাংবাদিক ইলিয়াসের পক্ষে যে কওমি মাদ্রাসার নেশাব পরিবর্তন করো। কওমি মাদ্রাসার নেশাব ঠিক আছে, কওমি মাদ্রাসায় তোমাদেরকে এই কিতাবুল বুয়ু পড়ানো হচ্ছে, অর্থনীতি পড়ানো হচ্ছে। একজন আলেম যদি তাকমিল পাস করার পরে সে বলে যে কওমি মাদ্রাসায় নেশাব পরিবর্তন করা প্রয়োজন, অর্থনীতি পড়ায় না, কোরআনে অর্থনীতি নাই, সে যদি ইলিয়াসের সাথে তালে তাল মিলায় ছাগলের 3 নম্বর বাচ্চার মতো, এর মতো মানে হতভাগা, এর মতো এরকম হারামখোর তালে মেলে মারতে পারে না। কওমি মাদ্রাসায় একেবারে উদ্দুখানা থেকে বেহেশতে জেওর থেকে শুরু করে সরা বেকায়া, সরজামের কানজুদ দাকায়েক থেকে শুরু করে আদায়া সহ বুখারী পর্যন্ত অর্থনীতির প্রতিটি কিতাবে অর্থনীতির অধ্যায়, ছোট বড় অর্থনীতির অধ্যায় আছে। আসেন, তো তিনি যেটা বলেছে আমরা পারবো কিনা, আমরা কখন পারবো, যদি আমাদের বাংলাদেশের কাঠামো পরিবর্তন হয়। আপনি আমাকে আগে বলবেন ইলিয়াস ভাই যে বাংলাদেশের যে ঢাকা ভার্সিটি আছে, ঢাকা ভার্সিটির ছাত্ররা, ডুয়েটের বুয়েটের চুয়েটের ছাত্ররা, ওনারা কোথায় মিসাইল তৈরি করেছে? ডুয়েট বুয়েটের ছাত্ররা, ঢাকা ভার্সিটি, চিটাং ভার্সিটি, বরিশাল, এরপরে রাজশাহী ভার্সিটির ছাত্ররা, ওনারা কবে আপনার মোবাইল আবিষ্কার করেছে? আমাদের দেশে প্র্যাকটিক্যাল পরীক্ষার মধ্যে পরীক্ষা দেয় আমাদের বিজ্ঞানের ছাত্ররা, সায়েন্সের ছাত্ররা, যে মোবাইল আবিষ্কার করেছে কে, কম্পিউটার আবিষ্কার করেছে কে, মাইক্রোফোন আবিষ্কার করেছে কে, গাড়ি আবিষ্কার করেছে কত সালে, ইলেকট্রিশিয়ান যে ইলেকট্রিসিটি কারেন্ট আবিষ্কার করেছে কত সালে, নামগুলা লাগে। আর বাইরের দেশের পরীক্ষাগুলোতে, বিশেষ করে ইউরোপের পরীক্ষাগুলোর মধ্যে তারা প্র্যাকটিক্যাল পরীক্ষা দেয়, একসাথে গ্রুপ স্টাডি করে, তারা সেখানে আবিষ্কার করে, তাদের সামনে বিভিন্ন যন্ত্রাংশ দেওয়া হয়, সেগুলি দিয়ে তারা তৈরি করে। আমাদের দেশে ওদের নামগুলো এক। তো আমাদের দেশের বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলো কোন ছাত্র আবিষ্কার করেছে মিসাইল, কোন ছাত্র আবিষ্কার করেছে মাইক্রোফোন, কোন ছাত্র আবিষ্কার করেছে কম্পিউটার, কোন ছাত্র আবিষ্কার করেছে ল্যাপটপ? আমাদের দেশের অবকাঠামো ঠিক নেই। এই অবকাঠামোর বিরুদ্ধে গিয়ে যে দেশের কাঠামোতে এখনো পর্যন্ত স্বাধীনতার 55 বছর পরে এই দেশের সামরিক শক্তি এখনো এত পরিমাণ দুর্বল যে বাংলাদেশের ডক্টর ইউনূস সরকার পর্যন্ত বলতে বাধ্য হয়েছে, এই সময়ে সারা পৃথিবীতে যেভাবে যুদ্ধের দাবানল জ্বলে উঠছে, এই সময়ে যদি যুদ্ধের প্রস্তুতি না নেওয়া হয়, এটা বোকামি ছাড়া কিছু হবে না।
তো যেখানে আমাদের দেশে স্বাধীনতার 55 বছর পরে একটা মিসাইল আবিষ্কার করা গেল না, আমাদের দেশে একটা আপনার পারমাণবিক শক্তি কমিশন কেন্দ্র তৈরি করা গেল না, এটার বিরুদ্ধে গিয়ে মাদ্রাসা শিক্ষার হুজুররা যদি তারা এখন বলে আমরা মিসাইল বানাবো, জঙ্গিবাদ বলা ছাড়া কোনো উপায় থাকবে, জঙ্গিবাদ বলে ধরে নিয়ে যাবে। আমাদের দেশের বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা যেখানে অগ্রসর হতে পারছে না, আমাদের দেশের চুয়েট ছাত্ররা যেখানে এগুলো আবিষ্কারের ব্যাপারে তারা এখনো অগ্রগামী, তাদের নাই অগ্রগতি নেই, তাদের ব্যাপারে প্রশ্ন তোলেন না, মাদ্রাসার হুজুরদের ব্যাপারে শুধু আপনাদের কেন আঙুলটা ওঠে। কিছুদিন আগে যখন বাংলাদেশের ভারত পাকিস্তানের যুদ্ধ চলে, এরপরে ইরান ইসরায়েলের যুদ্ধ চলে, তখন কিছু লোক বলেছে আমাদের দেশের মোল্লারা মসজিদে বসে বসে খায়, এরা কি মিসাইল তৈরি করতে পারবে, এদেরকে দিয়ে কোনো কাজ হবে না। তো রাষ্ট্র কি করেছে? রাষ্ট্র যদি এগুলি আবিষ্কার করতে পারে তখন রাষ্ট্রের সহায়ক হবে সাধারণ জনগণ, চাই সে হুজুর হোক অথবা চাই সে সাধারণ আম জনতা হোক। এজন্য এগুলি একেবারে কমন বিষয়, এগুলি না বুঝার কিছু নেই যে ইসলামী অর্থনীতি আছে কিনা, ইকোনমি আছে কিনা, কোরআনের কোথায় ইকোনমি আছে, হুজুররা ইকোনমি শিখে কি করছে, হুজুররা ইকোনমি শিখে কিছু করতে পারবে কিনা, চরমনের হুজুররা পারবে? একেবারে দৃষ্টতার সহিত আপনি যেভাবে চরমনের হুজুরকে নিয়ে কথা বললেন, আলমদেরকে নিয়ে এদেশের হুজুররা কি পারবে, এটা আপনার উচিত হয় নাই। এদেশের হুজুররা তখন পারবে যখন এদেশের রাষ্ট্রীয় কাঠামো ঠিক হবে। আপনার আফগানিস্তানের রাষ্ট্রীয় কাঠামো ঠিক হওয়ার আগ পর্যন্ত তারাও কিন্তু গাড়ি আবিষ্কার করে নেই, তারাও কিন্তু বিমান আবিষ্কার করে নেই। সেখানে রাষ্ট্রীয় কাঠামো ঠিক হয়েছে, তারা এখন থেকে গাড়ি আবিষ্কার করছে, তারা এখন থেকে বিভিন্ন আধুনিক প্রযুক্তি ব্যবহার করে তারা বিভিন্ন যন্ত্র তৈরি করছে। আমাদের দেশে যদি ইসলামী হুকুমত আসে তখন আমাদের আলেমদেরকে কেন্দ্র করে একটা রাষ্ট্র ব্যবস্থা তৈরি হবে, আলেমদের সহযোগী থাকবে, বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা থাকবে, তাদেরকে বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে মাদ্রাসার ছাত্ররা সহযোগিতা করবে, মাদ্রাসার ছাত্রদেরকে তারা সহযোগিতা করবে, এবং ইঞ্জিনিয়াররা ডাক্তারদেরকে সহযোগিতা করবে, ডাক্তাররা ইঞ্জিনিয়ারদেরকে সহযোগিতা করবে। পুরা সিস্টেমটা হবে একটা ইসলামিক সিস্টেম, যে ইসলামিক সিস্টেমের মানদণ্ডে থাকবে ওলামায়ে কেরাম, ওনারা ইসলামিক তত্ত্বাবধানে রাষ্ট্র পরিচালনা করবে, এবং আবিষ্কারের ব্যাপারে, বিজ্ঞানের ব্যাপারে তখন ইসলামী মুসলিম বিজ্ঞানীরা অটোমেটিক তৈরি হবে। তখন বাংলাদেশের হুজুররা সারা পৃথিবীতে যেখানেই ইসলামী হুকুমত কায়েম হবে সেখানে দায় টুপিওয়ালা মোল্লারাই সেটা করিয়ে দেখাবে, যেটা ইসরায়েল আমেরিকা করিয়ে দেখাচ্ছে। তাদের দেশীয় রাষ্ট্রীয় কাঠামো ঠিক আছে, আমাদের রাষ্ট্রীয় কাঠামো ঠিক নেই। আফগানিস্তানের রাষ্ট্রীয় কাঠামো ঠিক হয়েছে, আফগানিস্তান করতে পারছে, বাংলাদেশের রাষ্ট্রীয় কাঠামো ঠিক নাই, বাংলাদেশের জেনারেল শিক্ষিতরা যেমন পারছে না, ঠিক একইভাবে বাংলাদেশের হুজুররাও পারছে না। অতএব এগুলো নিয়ে উল্টাপাল্টা প্রশ্ন করে নিজের ইমান ধ্বংস করবেন না। আপনি যেভাবে বলেছেন কোরআনে অর্থনীতি কোথায় আছে, কোরআনে বিজ্ঞান আছে কিনা, ইসলামের অর্থনীতি আছে কিনা, আমি মনে করি যে আপনি ইসলামের 115টা আয়াতকে অস্বীকার করেছেন, তাকফির করেছেন। আমার মনে হয় যে আপনার ইমান নেই, যদি আপনি এটা অস্বীকার করেন অন্তর থেকে আপনার ইমান চলে গিয়েছে, আপনি ইমান পুনরায় নবায়ন করতে হবে। এজন্য আপনাকে আহ্বান করব, জ্ঞান চর্চা করেন, ইসলামের বিষয়গুলো লেখাপড়া করেন, ইসলামী ইকোনমি নিয়ে লেখাপড়া করেন, কোরআন নিয়ে গবেষণা করেন। কোথায় ইকোনমি আছে নিজে না পড়লে আপনাকে আমি বলাবো ইসলামী ইকোনমি। বাংলাদেশের অনেক বড় বড় ওলামায়ে আছে, শাইখ হারুনিজার হাফিজাহুল্লাহ, যিনি রাষ্ট্রবিজ্ঞান নিয়ে লেখাপড়া করেছে। আমাদের কওমি মাদ্রাসার মধ্যে এবং ইসলামী শিক্ষা ব্যবস্থার মধ্যে প্রতিটি শিক্ষা আছে, রাষ্ট্রবিজ্ঞান আছে, পররাষ্ট্রনীতি আছে। আমাদের কওমি মাদ্রাসা হেদায়েত গ্রন্থের মধ্যে কিতাবুস সিয়ার, কিতাবুল হুদুদ, এগুলোর মধ্যে পররাষ্ট্রনীতি আছে, রাষ্ট্রনীতি আছে। তবে এগুলি আমাদের দেশের পরিস্থিতি এখনো ইসলামিক কাঠামো না আসার কারণে আমাদের দেশে এগুলি সম্ভব নয় যে আমরা এগুলি বাস্তবায়ন করব। আপনাকে আগে পরিস্থিতি ঠিক করতে হবে, পরিবেশ ঠিক করতে হবে। পরিবেশ ঠিক হওয়ার পরে যদি হুজুররা কিছু না পারে তখন আঙুল তুলবেন যে এখন পরিস্থিতি ঠিক আছে, হুজুররা বসে বসে খাচ্ছে, এরা এখন কেন এগুলি আবিষ্কারের পিছনে যাচ্ছে না, এখন কেন এরা গবেষণা করছে না, এখন কেন এরা রিসার্চ করছে না। ঠিকই কওমি মাদ্রাসায় এগুলো নিয়ে লেখাপড়া করানো হয়, কিন্তু এগুলির ব্যবস্থাপনা ঠিক না থাকার কারণে এগুলি বাস্তবায়ন করা সম্ভব নয়। এজন্য আপনাকে আমি আহ্বান করব, অনুরোধ করব যে আপনি একজন জ্ঞানী গুণী মানুষ, আপনি একজন সাংবাদিক, একজন শিক্ষিত মানুষ, আপনি এগুলো গবেষণা করবেন, লেখাপড়া করবেন এবং ঈমান নবায়ন করবেন। এতটুকু বলে আপনাকে আমি একথা বলবো যে আপনি অবশ্যই ঈমানকে নবায়ন করবেন, কালেমা পড়বেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে আপনি ঈমান নবায়ন করবেন। নতুবা আপনি মুসলিম হিসেবে নিজেকে দাবি করতে পারবেন না। আপনি দাবি করছেন আপনি মুসলিম, কিন্তু কোরআনে ইকোনমি নাই, কোরআনে অর্থনীতি নাই, এটা বলা মানে 115টা আয়াতকে আপনি অস্বীকার করা, প্রত্যক্ষ অস্বীকার না করলেও পরোক্ষ অস্বীকার হয়ে গিয়েছে। এজন্য আপনাকে আহ্বান করব, লেখাপড়া করবেন, গবেষণা করবেন, জ্ঞান চর্চা করবেন, এরপরে ওলামায়ে কেরামের কাছে গিয়ে বুঝার চেষ্টা করবেন। বাংলাদেশে অনেক অভিজ্ঞ ওলামায়ে কেরাম আছে, যেনারা এই বিষয়গুলি একেবারে সুস্পষ্ট আপনাকে বুঝিয়ে দিতে পারে।